নমস্কার বন্ধুরা, ধর্ম সাধনা ও ঈশ্বর লাভ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যেটা আমাদের জীবনে প্রতিটি মুহূর্তে প্রভাব ফেলে। ধর্ম না কর্ম, কোনটি বড় আর মহান? ধর্ম আমাদের সঠিক পথ দেখায় আর কর্ম আমাদের সেই পথে এগিয়ে নিয়ে যায়। কিন্তু কোনটি শক্তি বেশি? এই প্রশ্নের উত্তর খুঁজতে আমরা আজ একটি বিশেষ গল্প শোনাব, পুরাণের উদাহরণ দেখব আর আমাদের জীবনের দিকে তাকাবো। বন্ধুরা, এই ভিডিওটি একটু লম্বা হবে, তাই এক কাপ চা নিয়ে বসুন আর শেষ পর্যন্ত দেখুন। ভালো লাগলে লাইক করুন আর সাবস্ক্রাইব করে ঘন্টার ধ্বনিটি বাজিয়ে দিন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। চলুন শুরু করি। প্রথমে বুঝে নেওয়া যাক ধর্ম আর কর্ম কী। ধর্ম মানে শুধু ধর্মীয় নিয়ম নয়, এটি জীবনের একটি গভীর নীতি। ধর্ম হলো সত্য, ন্যায়, দয়া আর সঠিক কাজের পথ। হিন্দু দর্শনে ধর্মকে বলা হয় মানুষের আত্মার সঙ্গী। যেমন কাউকে সাহায্য করা, মিথ্যে না বলা আর প্রকৃতির প্রতি শ্রদ্ধা, এগুলো সব ধর্মের অংশ। ধর্ম আমাদের বলে কিভাবে বাঁচলে আমরা নিজের আর সমাজের কল্যাণ করতে পারি। অন্যদিকে কর্ম হলো আমাদের কাজ। আমরা যা ভাবি, যা বলি আর যা করি সবই কর্ম। কর্ম আমাদের জীবনের ফল নির্ধারণ করে। ভালো কর্মে সুখ, খারাপ কর্মে দুঃখ। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, কর্ম করো কিন্তু ফলের আশা ছেড়ে দাও। মানে কর্ম আমাদের হাতে কিন্তু ফলটা ঈশ্বরের হাতে। তাহলে ধর্ম হলো মানচিত্র আর কর্ম হলো সেই পথে হাঁটা। কিন্তু কোনটি বড়? চলুন একটা গল্প দিয়ে এটা বোঝার চেষ্টা করি। অনেক যুগ আগে এক গ্রামে থাকতো দুই ভাই, ধর্মদাস আর কর্মবীর। গ্রামের নাম ছিল শান্তিপুর। ধর্মদাস ছিল শান্ত, ধার্মিক আর সবসময় সত্যের পথে চলত। সেই গ্রামের মানুষকে বলতো, সৎ থাকো, দয়া করো, এটাই জীবনের মূল। অন্যদিকে কর্মবীর ছিল পরিশ্রমী, সাহসী আর কঠোর কাজে বিশ্বাসী। সে বলতো, কাজ না করলে কিছুই হবে না, পরিশ্রমী সব। দুজনে একে অপরকে ভালোবাসত, কিন্তু তাদের চিন্তার পথ ছিল আলাদা। একবার গ্রামে ভয়ানক খরা এলো, নদী শুকিয়ে গেল, ফসল নষ্ট হলো আর মানুষের মুখে হাসি মিলিয়ে গেল। ধর্মদাস বলল, আমরা সবাই মিলে প্রার্থনা করি, দেবতারা আমাদের রক্ষা করবেন। সে গ্রামের মন্দিরে গিয়ে দিনরাত ধ্যান করতে লাগলো। সে গীতা পড়ত, মন্ত্র জপ করত আর গ্রামবাসীদের বলতো, ধর্ম আমাদের পথ দেখাবে। কিন্তু কর্মবীর অন্য পথ বেছে নিল। সে বলল, প্রার্থনা করলেই বৃষ্টি আসবে না, আমাদের কাজ করতে হবে। সে গ্রামের যুবকদের নিয়ে দূরের পাহাড়ে গেল। সেখানে একটা পুরনো ঝর্ণা খুঁজে বের করলো। দিনরাত খেটে সে একটা খাল কাটা শুরু করলো, যাতে ঝর্ণার জল গ্রামে আসে। তার হাতে ফোস্কা পড়ল, শরীর ক্লান্ত হয়ে গেল, কিন্তু সে থামল না। দিন যায়, সপ্তাহ যায়, ধর্মদাসের প্রার্থনা চলতে থাকলো আর কর্মবীরের কাজ এগোতে লাগলো। একদিন গ্রামের বুড়ো সাধু বিশ্বনাথ এসে দুই ভাইয়ের কাছে বসলেন। তিনি ধর্মদাসকে জিজ্ঞেস করলেন, তোমার প্রার্থনায় কি বৃষ্টি এলো? ধর্মদাস বলল, না, কিন্তু আমি বিশ্বাস করি দেবতারা শুনছেন। তারপর সাধু কর্মবীরকে জিজ্ঞেস করলেন, তোমার খাল কি জল এনেছে? কর্মবীর বলল, এখনও না, কিন্তু আরেকটু পরিশ্রম করলেই হবে। সাধু হাসলেন। তিনি বললেন, তোমরা দুজনেই ঠিক, কিন্তু অর্ধেক। তারপর তিনি গ্রামবাসীদের ডাকলেন। ধর্মদাসের সঙ্গে সবাই মিলে মন্দিরে গিয়ে প্রার্থনা করল আর কর্মবীরের সঙ্গে গিয়ে খাল কাটতে সাহায্য করল। এক রাতে আকাশে মেঘ জমল, বৃষ্টি নামলো আর একই সঙ্গে কর্মবীরের খালে ঝর্ণার জল এলো। গ্রাম আবার সবুজ হয়ে গেল। ধর্মদাস আর কর্মবীর সাধুকে জিজ্ঞেস করলেন, বাবা, তাহলে কে জিতল, ধর্ম না কর্ম? সাধু বললেন, কেউ জিতেনি, কারণ ধর্ম আর কর্ম একসঙ্গে কাজ করে। ধর্ম তোমাকে বিশ্বাস দিল
আর কর্ম সেই বিশ্বাসকে ফল দিল। দুটোই মহান। এবারে পুরাণের পাতা খুলে দেখা যাক ধর্ম আর কর্ম কিভাবে আমাদের জীবনকে দুটো শক্তিশালী দিক তুলে ধরে। মহাভারতের গল্পে আমরা পাই দুই মহান চরিত্র, যুধিষ্ঠির আর অর্জুন। এরা দুজনই দেখিয়েছেন ধর্ম আর কর্মের মহিমা, কিন্তু আলাদা আলাদা পথে। চলুন এই গল্পগুলো একটু গভীরভাবে শুনি। মহাভারতে যুধিষ্ঠিরকে বলা হয় ধর্মরাজ, কারণ তিনি ধর্মের জীবন্ত প্রতীক। তিনি সবসময় সত্য, ন্যায় আর দয়ার পথে চলেছেন। বনবাসের সময় একবার পাণ্ডবরা গভীর জঙ্গলে ঘুরেছিলেন। সূর্য তখন মাথার ওপর জ্বলছে, গাছের পাতা শুকিয়ে ঝরে পড়ছে। হঠাৎ তাদের সামনে এলো এক অদ্ভুত দৃশ্য। একটি সোনালি হরিণ, যার শিং গাছের ডালে আটকে গেছে। হরিণটা ছটপট করছে, তার চোখে ভয় আর বেদনা। ভীম বললেন, এটা আমাদের খাবার হতে পারে, কিন্তু যুধিষ্ঠির তৎক্ষণাৎ তাকে থামালেন। তিনি বললেন, না ভীম, এই প্রাণীকে বাঁচানোই আমাদের ধর্ম। যুধিষ্ঠির নিজে গাছের কাছে গেলেন। তার হাতে ছিল শুধু ছোট একটা ছুরি। গাছের ডালে উঠতে গিয়ে তার পা পিছলে গেল, হাতে কাঁটা ফুটল, কিন্তু তিনি হাল ছাড়লেন না। অনেক কষ্টে তিনি হরিণের শিং মুক্ত করলেন। হরিণটা মুক্ত হয়ে জঙ্গলে ছুটে গেল, আর তার পেছনে একটা কৃতজ্ঞতার দৃষ্টি রেখে গেল। দ্রৌপদী তখন বললেন, এই কষ্ট কেন নিলে? যুধিষ্ঠির হেসে বললেন, দয়া আর অহিংসা ধর্মের মূল। এই কাজ আমাকে শান্তি দিয়েছে। কিন্তু এখানেই গল্প শেষ নয়। আরেকবার বনবাসের শেষে যুধিষ্ঠিরের সামনে এলো একটা বড় পরীক্ষা। এক সরোবরের ধারে তারা পৌঁছলেন। সেখানে এক যক্ষ অদৃষ্ট কণ্ঠে তাদের জল পান করতে বাধা দিলেন। যক্ষ বললেন, প্রথমে আমার প্রশ্নের উত্তর দাও, তারপর জল নাও। একে একে ভীম, নকুল, সহদেব প্রশ্নের উত্তর দিতে না পেরে অজ্ঞান হয়ে পড়লেন। শেষে যুধিষ্ঠির এলেন। যক্ষ তাকে জিজ্ঞেস করলেন, পৃথিবীর সবচেয়ে বড় ধর্ম কী? যুধিষ্ঠির শান্ত গলায় বললেন, অহিংসা পরম ধর্ম। অহিংসাই সবচেয়ে বড় ধর্ম। যক্ষ আরও প্রশ্ন করলেন, মানুষের সবচেয়ে বড় শত্রুকে? যুধিষ্ঠির বললেন, ক্রোধ। আর সবচেয়ে বড় ধন? জ্ঞান। তার উত্তরে উত্তরে ধর্মের গভীরতা ফুটে উঠল। যক্ষ খুশি হয়ে তার ভাইদের জীবন ফিরিয়ে দিলেন। এই গল্পে দেখা যায় যুধিষ্ঠিরের ধর্ম তাকে শক্তি দিয়েছে, তার পরিবারকে বাঁচিয়েছে। ধর্ম তার জীবনের আলো ছিল। এবার আসি অর্জুনের কাছে। অর্জুন ছিলেন কর্মের প্রতীক। মহাভারতের কুরুক্ষেত্রে যুদ্ধের আগে তিনি একটা বড় সংকটে পড়েছিলেন। যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে তিনি দেখলেন তার সামনে তার গুরু দ্রোণাচার্য, পিতামহ ভীষ্ম আর তার আত্মীয় কৌরবরা। তার হাত থেকে গান্ডীব পড়ে গেল। তিনি শ্রীকৃষ্ণের কাছে বললেন, আমি এই যুদ্ধ করতে পারবো না। আমার প্রিয়জনদের বিরুদ্ধে তীর ছুঁড়তে আমার হাত কাঁপছে। এ কী ধর্ম? শ্রীকৃষ্ণ তখন তাকে গীতার উপদেশ দিলেন। তিনি বললেন, অর্জুন, তুমি যোদ্ধা। তোমার ধর্ম যুদ্ধ করা, অধর্মকে রোধ করা। কিন্তু তুমি যদি কর্ম না করো তাহলে এই ধর্ম পূরণ হবে না। কর্মণ্য বাধিকারস্তে মা ফলেষু কদাচন। কর্ম করো, ফলের চিন্তা ছেড়ে দাও। অর্জুনের মন তখন দ্বিধায় ভরা ছিল। তিনি বললেন, কিন্তু এই হত্যা কি পাপ নয়? শ্রীকৃষ্ণ তখন তার বিশ্বরূপ দেখালেন। আকাশে এক অপূর্ব দৃশ্য, হাজার হাত, হাজার চোখ, সময়ের চাকা ঘুরছে। তিনি বললেন, অর্জুন, এই যুদ্ধ আমি ঠিক করে দিয়েছি। তুমি শুধু আমার হাতিয়ার। কর্ম না করলে অধর্ম জয়ী হবে। এই কথায় অর্জুনের মন শান্ত হলো। তিনি গান্ডীব তুলে ধরলেন। তার তীর কৌরবদের অধর্মকে ধ্বংস করল। যুদ্ধ শেষে পাণ্ডবরা জয়ী হলেন আর ধর্ম রক্ষা পেল। কিন্তু এখানে একটা প্রশ্ন আসে, অর্জুন যদি যুদ্ধ না করতেন তাহলে কি হতো? কৌরবদের অত্যাচার চলত, ধর্ম শুধু মনে থাকতো কিন্তু জয়ী হতো না। তাই তার কর্মই ধর্মকে শক্তি দিয়েছে। এই দুটো গল্প থেকে আমরা কি শিখি?
যুধিষ্ঠির দেখালেন ধর্ম আমাদের পথ দেখায়, আমাদের হৃদয়কে শুদ্ধ রাখে, কিন্তু অর্জুন দেখালেন কর্ম ছাড়া সেই ধর্ম কাজে আসে না। ধর্ম ছাড়া কর্ম ভুল পথে যেতে পারে, আর কর্ম ছাড়া ধর্ম অচল হয়ে থাকে। আমাদের জীবনেও এটা সত্যি। একজন ডাক্তারের ধর্ম হলো রোগীদের সেবা, কিন্তু সে যদি পড়াশোনা না করে, চিকিৎসা না করে, তাহলে ধর্ম পূর্ণ হবে না। আবার একজন কৃষক যদি শুধু কাজ করে কিন্তু ফসলের জন্য গ্রামের জল চুরি করে, তাহলে তার কর্ম অধর্ম হয়ে যাবে। ধর্ম আর কর্ম একটা গাড়ির দুটো চাকা। ধর্ম দিক দেখায়, কর্ম গতি দেখায়। দুটো একসঙ্গে না থাকলে আমরা পৌঁছতে পারি না। তাই শাস্ত্রে বলা হয় ধর্মে কর্ম, কর্মে ধর্ম, দুটো মিলেই জীবন সফল। তো বন্ধুরা, ধর্ম না কর্ম কোনটি বড়? উত্তর হলো দুটোই। ধর্ম আমাদের পথ দেখায়, কর্ম আমাদের এগিয়ে নিয়ে যায়। আপনারা কী ভাবেন বন্ধুরা? অবশ্যই কমেন্টে জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে ঘন্টার ধ্বনিটি বাজিয়ে দিন। আবারও দেখা হবে। নমস্কার।